নমস্কার সকলকে। চলে এসেছি আমরা দীঘায় জগন্নাথ মন্দির দেখতে, ঠিক যেদিন উদ্বোধন হয়েছিল তার পরের দিনই। এবং যেতে যেতে একটু ধুলো ঝড়েরও সম্মুখীন হতে হয়েছে। মানে ভীষণ একটা বাজে একটা অবস্থা হয়ে গেছিলো, চোখে মুখে শুধু বালি ঢুকে যাচ্ছিল। এবং এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হলো জগন্নাথ মন্দিরের মেইন যেটা গেট সেটি। গতকাল যখন আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন এখানে, তিনি এসে এই গেট দিয়ে প্রবেশ করেছিলেন, কিন্তু আজকে সাধারণ মানুষের জন্য গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু অনেক কাজ চলছে ভিতরে, অনেক প্যান্ডেলের অনেক ব্যাপার আছে, যে কারণে বন্ধ করে দিচ্ছে। আমাদের বলা হলো যে সামনে গিয়ে 6 নম্বর গেট, ওইখান দিয়ে তোমরা প্রবেশ করো। তো সেই মতো আমরা 6 নম্বর গেট দিয়ে যে প্রবেশ করে গেছি। চটিটা বাইরে খুলে রেখে আসতে হয়েছে, যেহেতু এখানে চটি জুতো কিছু অ্যালাউ নেই, মন্দির যেহেতু। দেখতে পাচ্ছ বাঁ দিকে যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ এবং ডান দিকে এগুলো সবই গতকাল যে অনুষ্ঠান হয়েছিল তার জন্য এইসব সাজিয়ে। এই যে মন্দিরে ঢোকার আগে একটু নমস্কার করে নিলাম, ঠাকুরের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিলাম। এই যে মন্দিরে ঢুকিনি এখনো, বাট মন্দিরের কাছে চলে এসে বেশ ভালোই লাগছিল। সুন্দর একটা হাওয়া, একটু ঝড়ও হয়েছে, হালকা বৃষ্টিও হয়েছিল। বৃষ্টিটা থামার পরে আমরা মন্দিরের কাছে এসেছি। আর মন্দিরে এই যে প্রথম মন্দিরটা ঢোকার সময় একটা আলাদা অনুভূতি হচ্ছিল। ঢুকে প্রথমেই উপরটা দেখলাম বেশ সুন্দর, এবং ডান দিকে বাঁ দিকে ঠাকুরের মূর্তি রয়েছে ছোট ছোট। ভবিষ্যতে এখানে বড় মূর্তিও রাখা হবে। প্রথম মন্দিরে গেটটা পার করে এখন আমরা দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। বেশ ভালোই লাগছিল, নতুন একটা এক্সপিরিয়েন্স। তারপরে যে দেখতে পাচ্ছ এই মন্দিরের গেটটা প্রথম মন্দিরটার থেকে একটু আলাদা, কিন্তু সবই সুন্দর। দেখো ফুল দিয়ে সাজানো আছে, যেহেতু কালকেই উদ্বোধন হয়েছে, একদম সব জায়গায় একদম সুন্দর করে সাজানো। তো মন্দিরে একটু প্রথম দিন জন্য একটু ভিড়টাও একটু বেশি, অনেক কষ্ট করে ভিতরে আসতে হয়েছে। দেখো উপরের ডিজাইনটা দেখো একবার, উপরের যে ডিজাইনটা ওটা প্রতিটা মন্দিরেই সেম আছে, মানে যে ভাগ ভাগ করা রয়েছে মন্দিরগুলো সব জায়গায় সেম। এই ডান দিকে মূর্তি আছে, কিন্তু বাঁ দিকে ফাঁকা রয়েছে। বাঁ দিকেও ভবিষ্যতে পাথরের মূর্তি রাখা হবে আশা করা যায় বলতে কি হবেই। ওইখানে ফাঁকা রেখেছে যেহেতু শুরুর দিকে, যে জন্য সব কিছু একদম সুন্দর করে এখনো সাজানো হয়নি। তো দ্বিতীয় মন্দিরটাও পার করে ফেললাম প্রায়। এখন আমরা মেইন যে মন্দির সেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে, এখান থেকে একটু সিঁড়িতে একটু উপরে হাইটে উঠে তারপর এখন মেইন মন্দিরে ঢুকতে হবে। তো ক্যামেরায় অত সুন্দর আসছিল না, কিন্তু সামনাসামনি দেখলে আরো বেশি সুন্দর লাগবে। তোমরা যখন যাবে একদম সামনাসামনি যখন দেখবে, যদি তোমরা যাও অবশ্যই রাতের বেলায় মন্দিরে ঢোকার চেষ্টা করবে। রাতের বেলায় লাইট পড়লে আরো বেশি সুন্দর লাগে। এখন মেইন মন্দিরে ঢুকলাম, ঢুকে বেশ ভালো লাগছিল। সব জায়গায় ডিজাইনটা অনেকটা অনেকটাই সিমিলার। এখানে একদমই ফাঁকা রয়েছে, কোনো ঠাকুরের মূর্তি কিছুই নেই, পুরোটাই ফাঁকা একটা হল। সবাই দেখতে পাচ্ছে ফাঁকা হলে হয়ে ছবি তুলছে। এবং এইটা পার করে গিয়ে তারপরে এখন আমাদের মেইন সামনে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পারবো। তো এখন মন্দিরের ভিতরে ঢুকছি। দেখো এইটা ডিজাইনটা আলাদা, যেহেতু এটা মেইন মন্দির। দেখো খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর লাগছিল কাছের থেকে। ক্যামেরা অতটা ডিটেলস আসবে না, খুব সুন্দর লাগছিল মন্দিরটার ডিজাইন। পাথরের উপর কি দারুণ ডিজাইন করা আছে। তবে এখনো দূরে সামনে দেখতে পাচ্ছি জগন্নাথের মূর্তি রয়েছে। এই যে মেইন মূর্তি, এখানেই জগন্নাথ ঠাকুরকে বসানো হয়েছে। দেখো উপরের ডিজাইনটা একবার দেখো, চারিদিকে এত সুন্দর, কিছু বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর লাগছিল। আর উপরের তো আলাদা একটা ভিউ। সবাই মানে বেশ খুশি যে এত সুন্দর একটা মন্দির আমাদের দীঘায় তৈরি হয়েছে। বেশ ভালো লাগছিল। অনেকে ভিডিও কলে দেখাচ্ছে বাড়ির সকলকে। আমি তো ভিডিও করার চক্করে সব কিছুই করতে পারিনি। আমি তো ভিডিও করতে করতে কোথায় হারিয়ে যাচ্ছিলাম। তখন আমি ঠাকুরকে প্রণাম করছিলাম, যে কারণে আমি জুম করে তোমাদেরকে দেখাতে পারিনি, নাহলে আরো সুন্দর করে দেখাতে পারতাম। খুবই সুন্দর লাগছিল। এবং এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না, যে কারণে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থেকে ভিড় বাড়ায়নি। সবাইকে দেখার সুযোগ করে আমি নিজে দেখে বেরিয়ে যাচ্ছিলাম। জগন্নাথ দেবের দর্শনে আমরা বাইরে চলে এসেছি, বেশ সুন্দর লাগছিল। এবং তোমরা যারা সামনে দীঘার জগন্নাথ মন্দির দেখতেছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা রাতের দিকে যাবে, তাহলে বেশ সুন্দর লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।